স্বাগত জানাই। আজকে আলোচনা করতে চলেছি 13ই মে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে 7:30 থেকে যে ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে সেই ম্যাচটি নিয়ে। প্রথমেই চোখ রাখা যাক পয়েন্ট টেবিলের দিকে। পয়েন্ট টেবিলের দিকে চোখ রাখলে দেখা যাবে কলকাতা নাইট রাইডার্স বর্তমানে রয়েছে 8 নম্বরে। কলকাতা নাইট রাইডার্স এখনো পর্যন্ত 10টি ম্যাচ খেলেছে, তার মধ্যে 4টি ম্যাচে জয়লাভ করেছে এবং 5টি ম্যাচে তারা পরাজিত হয়েছে। এবং বাকি যে একটি ম্যাচ ছিল পাঞ্জাব কিংসের সাথে, সেই ম্যাচটি বৃষ্টির জন্য বিঘ্নিত হয়েছে। সুতরাং ওই ম্যাচে এক পয়েন্ট করে দুটি ভাগ হয়ে গেছে। 1 পয়েন্ট পেয়েছে পাঞ্জাব কিংস এবং 1 পয়েন্ট পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। বর্তমানে কলকাতা নাইট রাইডার্সের পয়েন্ট হলো 9 পয়েন্ট। কলকাতা নাইট রাইডার্স 10টি ম্যাচ খেলে বর্তমানে 9টি পয়েন্ট সংগ্রহ করেছে এবং পয়েন্ট টেবিলে 8 নম্বরে রয়েছে। তাদের যদি বর্তমানে কোয়ালিফাই করতে হয় প্লে অফের জন্য, তাদের যে বাকি যে 4টি ম্যাচ রয়েছে সেই 4টি ম্যাচই তাদের জয়লাভ করতে হবে। সুতরাং আজকের ম্যাচটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ম্যাচটি তারা খেলতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বিপক্ষে। প্রথমে কথা বলা যাক কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং অর্ডার নিয়ে। কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং অর্ডার নিয়ে কথা বললে প্রথমেই আসে ফিন অ্যালেনের কথা। ফিন অ্যালেন এই সিজনে অত্যন্ত ভালো পারফরমেন্স না করলেও গত ম্যাচে তিনি দিল্লির বিপক্ষে একটা দুর্দান্ত সেঞ্চুরি করেছেন। সুতরাং তার মনোবল অত্যন্ত বেশি থাকবে এবং সে আজকের ম্যাচে চাইবে একটা তার ব্যাট থেকে বড় রান আসতে। আজকের ম্যাচে যদি তাদের জিততে হয় তাহলে ফিন অ্যালেনের কাছ থেকে একটা দুরন্ত ইনিংস অবশ্যই প্রয়োজন এবং তার সঙ্গ দিতে হবে ক্যামেরন গ্রিন এবং রিঙ্কু সিংকে। রিঙ্কু সিং প্রথমে কটা ম্যাচ অফ ফর্মে থাকলেও তারপরের ম্যাচগুলিতে যথেষ্ট ভালো কামব্যাক করেছেন এবং এই যে 4টি ম্যাচ জয়লাভ করেছেন তাতে রিঙ্কু সিংয়ের অত্যন্ত অবদান রয়েছে ব্যাটিং এবং ফিল্ডিংয়ে। তাই আজকেও সেই রকম ব্যাটিং এবং ফিল্ডিংয়ে একটা দুর্দান্ত পারফরমেন্স দিতে হবে রিঙ্কু সিংকে। তাছাড়া ক্যামেরন গ্রিনকে আজকে অলরাউন্ড পারফরমেন্স দিতে হবে, ব্যাট বল দুটোতেই তাকে দুর্দান্ত ছন্দে থাকতেই হবে। তার ব্যাট থেকে তার যেমন একটা বড় রান প্রয়োজন কলকাতার, তেমনি প্রয়োজন বল হাতে গুরুত্বপূর্ণ উইকেট। এবার কথা বলা যাক কলকাতা নাইট রাইডার্সের বোলিং অর্ডার নিয়ে। কলকাতা নাইট রাইডার্সের বোলিং অর্ডারে দুটো স্তম্ভ হচ্ছে বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন। অর্থাৎ স্পিন ডিপার্টমেন্টের ওপর অনেকাংশে নির্ভর করে থাকে এই কলকাতা নাইট রাইডার্স। তার বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন, তাদের এই বিশ্বস্ত দুই স্পিনার আজকে তাদের জাদু দেখাতেই হবে যদি বিপক্ষকে আটকাতে হয়। এবার কথা বলা যাক তাদের পেস অ্যাটাক নিয়ে। পেস অ্যাটাকটা লিড করবেন কার্তিক ত্যাগী পাওয়ার প্লে থেকে শুরু করে ডেথ ওভারে যথেষ্ট ভালো ছন্দে দেখা যাচ্ছে তাকে। তিনি ডেথ ওভারেও যথেষ্ট ভালো বল করছেন। আজকেও তাকে সেই রকম ছন্দে থাকতে হবে এবং গুরুত্বপূর্ণ পারফরমেন্স তার কাছ থেকে আসতেই হবে যদি এই আজকের ম্যাচটি কলকাতাকে জিততে হয়। এবার কথা বলা যাক রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরকে নিয়ে। রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর বর্তমানে পয়েন্ট টেবিলে 2 নম্বরে রয়েছে। তারা এখনো পর্যন্ত মোট 11টি ম্যাচ খেলে 7টি ম্যাচ জয়লাভ করেছে এবং বাকি 4টে ম্যাচ তারা পরাজিত হয়েছে। অর্থাৎ তাদের কাছে যার 3টি ম্যাচ রয়েছে তার 3টি ম্যাচের মধ্যে মোটামুটি একটা ম্যাচ জিতলেই সে মোটামুটি তারা প্লে অফে পৌঁছে যাবে এবং ভালোভাবে পৌঁছতে গেলে 3টি ম্যাচের মধ্যে এখনো তাদের 2টি ম্যাচে জয়লাভ করতে হবে। এবার বলা যাক ব্যাঙ্গালোরের ব্যাটিং অর্ডার নিয়ে কথা বললে প্রথমেই আসে বিরাট কোহলি এই সিজনে যথেষ্ট ছন্দে রয়েছেন। তার ব্যাট থেকে অনেক রান এসেছে এই সিজনে। তা সত্ত্বেও গত যে দুটো ম্যাচে তার ব্যাট থেকে একদমই রান আসেনি, সেটা হলেও বর্তমানে আজকে আশা করাই যাক তার ব্যাট থেকে রান আসবে। আর রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরকে যদি জিততে হয় তার ব্যাট থেকে রান আসা অত্যন্ত জরুরি। এছাড়া এবার কথা বলা যাক দেবদূত পাদিক্কাল এবং রজত পাটিদারকে নিয়ে। এই দুজনেও যথেষ্ট ছন্দে রয়েছে এই সিজনে, তাদের ব্যাট থেকে অনেক রান এসেছে। আগের ম্যাচে এই দুজন একটু অফ ফর্মে থাকলেও এই দুজনের ব্যাট থেকে রান না এলেও আজকে তাদের কামব্যাক অবশ্যই করতে হবে এবং ফিনিশিংয়ের দায়িত্ব অনেকাংশে নির্ভর করবে টিম ডেভিড ও কুনাল পান্ডিয়ার ওপর। এবার করা যাক রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বোলিং অর্ডার নিয়ে কথা। রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বোলিং অর্ডারে যদি পেস ব্যাটারির দিকে আমরা নজর রাখি তাহলে রয়েছে ভুবনেশ্বর কুমার, হেজেলউড এবং রাশিক সালাম। আজকে উল্লেখযোগ্য দায়িত্ব নিতে হবে ভুবনেশ্বর কুমার ও হেজেলউডকে। ভুবনেশ্বর কুমারকে পাওয়ার প্লেতে অত্যন্ত ভালো বল করতে হবে, কারণ ফিন অ্যালেনকে আর্লি আউট করতেই হবে যদি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরকে আজকের ম্যাচটি জিততে হয়। এছাড়া স্পিন ডিপার্টমেন্টের দায়িত্ব থাকবে কুনাল পান্ডিয়া এবং সুয়েশ শর্মার হাতে। আজকে এই ভিডিওতে এই পর্যন্তই। শেষ পর্যন্ত এটাই বলা যায় যে আজকের এই ম্যাচটি অত্যন্ত
রোমাঞ্চকর হতে চলেছে। শেষ পর্যন্ত দেখা যাক আজকের ম্যাচটি কে জেতে। একদিকে রয়েছে প্লে অফে আর এক ধাপ এগিয়ে যাওয়ার লড়াই, আর একদিকে রয়েছে প্লে অফে বেঁচে থাকার লড়াই, অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সের যে বাকি রয়েছে 4টি ম্যাচ, কলকাতাকে প্লে অফে যেতে গেলে সেই 4টি ম্যাচই জয়লাভ করতে হবে। সুতরাং তারা চাইবে যে কোনো পরিস্থিতিতে আজকের ম্যাচে জিততে। আর অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর চাইবে আজকের ম্যাচটি জিতে মোটামুটিভাবে কোয়ালিফাইটা ফাঁকা করে নেওয়া। ধন্যবাদ, আজকের ভিডিওতে এই পর্যন্তই।